আসসালামু আলাইকুম। ফাইনালি চলে এলাম Redmi Note 14 Pro Plus এর লং টাইম ফুল রিভিউ নিয়ে। ইতিমধ্যে এই ফোনটির শর্ট আনবক্সিং এবং কি ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদ হোসেন সজীব, আর আপনারা দেখতেছেন শাহাদ আস্টিক ডাউট। ডিসেন্ট সিরিজেতে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি বর্তমানে অফার প্রাইসে 41,990 টাকায়। 12 GB র্যাম, 256 GB ভেরিয়েন্টটি। ডিসেন্ট সিরিজের কন্ট্যাক্ট ডিটেলস থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে। সো আমরা মূল ভিডিও শুরু করি। তো প্রথমে কথা বলে এই ফোনটির ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। এবারে Redmi Note 14 Pro Plus এ থাকছে অনেক বড় ক্যামেরা বাম। ফোনটি সামনে পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাস, আর ফোনটির সামনে থাকছে গোলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, আর সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তো সেই ক্ষেত্রে এই ফোনটিকে হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল চলে আসে। তাছাড়া এই ফোনটিতে থাকছে IP68 এবং কি IP69K ওয়াটার এবং কি ডাস্ট রেজিস্ট্যান্ট। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং কি ভলিউম বাটন, আর ফোনটির বাম পাশে থাকছে সম্পূর্ণ ক্লিন। ফোনটির নিচের অংশে থাকছে সিম ট্রে, সেকেন্ডারি মাইক, চার্জিং পোর্ট আর স্পিকার। ডিসপ্লে হিসেবে থাকছে এই ফোনটিতে 6.67 ইঞ্চি 68B অ্যামোলেড প্যানেল উইথ 120 Hz রিফ্রেশ রেট। তাছাড়া আরও থাকছে HDR10+, আর ফোনটির রেজলিউশন হলো 1220x2712 পিক্সেল। আর এই ফোনটি হলো 88.5 স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে। তাছাড়া থাকছে এই ফোনটিতে 3000 নেট স্পিক ব্রাইটনেস। তো সেই ক্ষেত্রে আউটডোরে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে কোনো প্যারা হবে না। তাছাড়া থাকছে এই ফোনটিতে কার্ভ ডিসপ্লে। যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য হতে পারে এই ফোনটি একটি বেস্ট চয়েস। আগে শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনে দেখা যেত এই কার্ভ ডিসপ্লে, কিন্তু ইদানিং এই ফ্ল্যাগশিপ ফোনে আর দেখা যাচ্ছে না কার্ভ ডিসপ্লে, যা দেখা যাচ্ছে বেশিরভাগ মিড রেঞ্জ ফোনে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি টপ ক্লাস। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 3 প্রসেসর। সিপি হিসাবে থাকছে অক্টোকোর 1x2.5 GHz, আর জিপি হিসাবে থাকছে Adreno 710। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট হলো 12 GB র্যাম, 256 GB স্টোরেজ। তাছাড়া আপনারা সর্বোচ্চ পেয়ে যাবেন 16 GB র্যাম এবং কি 512 GB স্টোরেজ। আর ফোনটি রান করতেছে হাইপার ওএস বেস অন অ্যান্ড্রয়েড 14। পারফরমেন্সের কথা বলতে গেলে ডে টু লাইফে ইউজ করার জন্য এই ফোনটি থেকে আপনারা এক্সেলেন্ট কোয়ালিটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর সব ধরনের অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুবই ফাস্ট ছিল। আর এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল। আমরা একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ইউজ করে দেখেছি, তেমন কোনো প্যারা খায়নি। সো বলা যেতেই পারে 40,000 টাকার ভিতরে এই ফোনটি আপনাকে ভালো একটি পারফরমেন্স অফার করতেছে। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে আমরা অনেকগুলো গেম খেলেছি। সব ক্ষেত্রে এই ফোনটি ম্যাক্স সেটিংয়ে গেম প্লে করতে পারছিলাম। ফোনটি দিয়ে আমরা কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, যেখানে ছিল ম্যাক্স ফ্রেম রেট এবং কি ম্যাক্স গ্রাফিক্স। আর এই ফোনটি দিয়ে আপনারা খেলতে পারবেন পাবজি মোবাইল স্মুথ গ্রাফিক্স এবং কি এক্সট্রিম ফ্রেম রেটে। তাছাড়া আপনারা আরও খেলতে পারবেন আল্ট্রা গ্রাফিক্স এবং কি আল্ট্রা ফ্রেম রেটে। আমার গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোন থেকে আমরা খুবই ভালো একটি গেম প্লে পেয়েছি, তেমন একটা ফ্রেম ড্রপ বা কোনো ল্যাগ পাইনি। আর খুব শীঘ্রই এই ফোনটির ডেডিকেটেড গেমিং রিভিউ চলে আসবে আমাদের চ্যানেলে। তো এখন কথা বলা যাক এই ফোনটির মূল আকর্ষণ, তা হলো ক্যামেরা, যেখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যেখানে থাকছে 2.5x অপটিক্যাল জুম। তাছাড়া থাকছে ডিজিটাল 30x জুম, যা দিয়ে আপনারা চাঁদের ছবি তুলতে পারবেন। আর থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড। আর এই ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps রেকর্ড করা যায় ভিডিও। আর এই হলো এই ফোনটির 4K 30fps এর ভিডিও স্যাম্পল। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল বাজেট অনুযায়ী, কিন্তু 4K 60fps পেলে ভালো হতো। সো এখন পিকচার স্যাম্পল নিয়ে কথা বলা যাক। ফোনটির মেন ক্যামেরা দিয়ে দিনের বেলা খুবই ভালো ভালো ছবি আপনারা পেয়ে যাবেন। ফোনটির কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ এবং কি শার্পনেস মোটামুটি ভালোই ছিল। আর এই ফোনটির 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিয়ে আমরা এরকম ছবি পাচ্ছিলাম, যা মেন ক্যামেরার তুলনায় ডিটেলস এবং কি শার্পনেসের কিছুটা ঘাটতি থাকছে। আর এই হলো এই ফোনটির পোর্ট্রেট পিকচার। আমরা এই ফোনটি থেকে খুবই ভালো ভালো পোর্ট্রেট পিকচার পাচ্ছিলাম, যদিও ছবিতে কিছুটা স্মুথনেস থাকছে। তারপরও ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি পোর্ট্রেটে ভালোই ছিল। কিন্তু এই ফোনটির লো লাইট এবং কি নাইট ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। লো লাইটে আমরা এই ফোনটি থেকে আমরা এরকম ছবি পাচ্ছিলাম, যা আসলে আশাপুরক। আর এই হলো এই ফোনটির নাইট ফটোগ্রাফি। রাতে আমরা এই ফোনটি থেকে খুবই ভালো ভালো ছবি পাচ্ছিলাম, ছবিতে যথেষ্ট পরিমাণ ডিটেলস এবং কি শার্পনেস থাকছে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সিকিউরিটি হিসেবে থাকছে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যা খুবই ফাস্ট এবং কি সিকিউর। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এই ফোনটির ব্যাটারি, যেখানে থাকছে 6200 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 90 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট, যা দিয়ে আপনারা ইজিলি এই ফোনটিকে 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে ফেলতে পারবেন।
সো বলা যেতে পারে আপনারা ইজিলি এই ফোনটি থেকে 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর নর্মাল ইউজ করলে এই ফোনটি থেকে আপনারা 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। সো এই হলো Redmi Note 14 Pro Plus এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডের মাঝে। পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানাতে পারেন কমেন্টে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ সিকদাউর থেকে। আল্লাহ হাফেজ।